ওসমান হাদির প্রতি ভালোবাসা দেখে কিন্তু আজকে এই রাজপথে সাধারণ মানুষ নেমে এসেছে। যদি জানাতে চাই যে ওসমান হাদি বিশ্বাস করতেন জুলাই বিপ্লবের শহীদদের রক্ত যেন বৃথা না যায়। তিনি বারবারই হুঁশিয়ারি দিতেন যেন পুরনো ধারার রাজনীতি ফিরিয়ে না আসে, এবং সেই পুরনো ধারার রাজনীতি যদি ফিরে আসে তাহলে যাতে আবারও সংকটে পড়বে এমন সংখ্যা কিন্তু ওসমান হাদি বারবারই করতেন। এবং তিনি যতবারই গণমাধ্যমে কথা বলেছেন, যখনই কথা বলেছেন তখনই তিনি সাধারণ মানুষের কথা বলেছেন। এবং সেই জায়গা থেকে কিন্তু ওসমান হাদির প্রতি মানুষের যে ভালোবাসার যে সমর্থন, সেই সমর্থনের জায়গা থেকে কিন্তু আজকে সাধারণ মানুষ পুরো বাংলাদেশ জুড়ে রাজপথে নেমে এসেছে। যদি একটু জানিয়ে রাখতে চাই যে 12 ডিসেম্বর 2025-এর শুক্রবারের দিন ছিল সেদিন, এবং নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক পরের দিনে কিন্তু ওসমান হাদির উপর হামলা চালানো হয়। এবং গোয়েন্দা তথ্য যেমনটি রয়েছে যে এই হামলাটি দীর্ঘ সময় পরিকল্পনা করে মূলত করা হয়েছিল, এবং যারা মূলত ওসমান হাদির প্রতি গুলি চালিয়েছিল তারা এই ওসমান হাদির সঙ্গে নির্বাচনের প্রচারণায় অংশ নিয়ে তার সঙ্গে বিভিন্ন কার্যক্রমে যুক্ত ছিলেন। এবং যখন আসলে ওসমান হাদিকে গুলি করা হলো তারপরেই 2:25 মিনিটের পরে কিন্তু 2:35 মিনিট নাগাদ সেদিন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানেও কিন্তু আজকে যেমন উৎসুক সাধারণ মানুষ এই ওসমান হাদিকে ভালোবেসে তার মৃত্যুর খবরে রাজপথে নেমে এসেছে, সেদিনও তার গুলির খবরে কিন্তু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে জড়ো হয়েছিল। অশ্রুসিক্ত হয়ে তারা কান্নাজড়িত কণ্ঠে তাদের আবেগগুলো জানাচ্ছিল। এবং ওসমান হাদি যে সাধারণ মানুষের কণ্ঠ হয়ে উঠেছিল, সেই কণ্ঠ যে মানুষের হৃদয়ে গেঁথে গিয়েছিল সেটি কিন্তু বারবারই সেদিন জানান দিয়েছে। মানুষ নির্বাক দাঁড়িয়ে কেঁদেছেন, চিৎকার করে কেঁদেছেন। এবং আজকেও কিন্তু ওসমান হাদির মৃত্যুর খবরে যেমন পুরো দেশ উত্তাল হয়ে উঠেছে, বিভিন্ন জায়গায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে, সড়ক আটকে দেওয়া হয়েছে। যারা ওসমান হাদিকে গুলি করেছে, হত্যা করেছে, তাদের বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়তে চান না, বাড়ি ফিরতে চান না। আর সেই আবেগের জায়গা কিন্তু একদিনই তৈরি হয়নি। জুলাই আগস্টের পরে ওসমান হাদি তার নিজের সর্বস্বটুকু বিলিয়ে দিয়ে সাধারণ মানুষের জন্য কথা বলেছেন। বিশেষ করে তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। তিনি যখনই দেখেছেন বাংলাদেশ সংকটের দিকে যাচ্ছে তখনই তিনি কথা বলেছেন, তখনই তিনি সোচ্চার হয়েছেন, তখনই তিনি প্রতিবাদ জানিয়েছেন। এবং সেই প্রতিবাদের জায়গা থেকেই ওসমান হাদি সাধারণ মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। এবং সেদিনের বিষয়টি যদি জানাতে চাই যে গুলিটি মূলত ওসমান হাদির মাথা ভেদ করে বেরিয়ে গেছে, এক পাশ থেকে প্রবেশ করে আরেক পাশ দিয়ে বেরিয়ে গেছে। এবং তাকে প্রথমে ঢাকা মেডিকেলে নেওয়া হলেও পরবর্তীতে এভারকেয়ার হাসপাতালে তিনি 2 দিন ছিলেন, এবং তারপর সিঙ্গাপুরে নেওয়া হয়। এবং সিঙ্গাপুরে চিকিৎসাধীন থাকাকালীন সময়ে তিনি মৃত্যুবরণ করেন। এবং তার মৃত্যুর আগেই কিন্তু আজকের এই যে ঘটনাগুলো ঘটছে, শাহবাগ, চট্টগ্রাম, রংপুর, বগুড়া সহ বিভিন্ন জায়গায় যে আন্দোলন হচ্ছে তার মৃত্যুর বিচারের দাবিতে, সেই আন্দোলনের পূর্বাভাস কিন্তু আগে থেকেই দেওয়া ছিল। অর্থাৎ যখন সাধারণ মানুষের হৃদয়ে গেঁথে গিয়েছিল ওসমান হাদি, তখন সেই জায়গা থেকে সাধারণ মানুষের যে আক্ষেপ, সাধারণ মানুষের যে ক্ষোভের জায়গা থেকে কিন্তু বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটছে। তবে এই বিচ্ছিন্ন ঘটনার বাইরেও কিন্তু ওসমান হাদির প্রতি মানুষের যে ভালোবাসা, সম্মান, সেই সম্মানের বাস্তব চিত্র কিন্তু পুরো দেশ জুড়ে ফুটে উঠছে। যেমনটি সেদিন গুলি লাগার পরও হয়েছিল। আমরা যদি একটু ওসমান হাদির বিশ্বাস নিয়ে তার ইনসাফের আলোচনা যদি করতে চাই, ওসমান হাদি যেমনটি বিশ্বাস করতেন, বিশেষ করে জুলাই বিপ্লবে শহীদদের রক্ত যেন বৃথা না যায়, তিনি কিন্তু সেই কথাটি বারবার বলেছেন। এবং বারবারই তিনি রাজনৈতিক দলের নেতাকর্মী যারা রয়েছেন, বিভিন্ন রাজনৈতিক দলকে কিন্তু বারবারই বলেছেন যে জুলাই যেন বৃথা না যায়। জুলাই যদি বৃথা যায় তাহলে হয়তো বাংলাদেশ আর কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না। এই কথা কিন্তু তিনি বারবার বলতেন। তিনি বলতেন যে পুরনো রাজনীতি যেন ফিরে না আসে, সেই বার্তা তিনি দিচ্ছিলেন। এবং বিশেষ করে আধিপত্যবাদ, আগ্রাসনের বিরুদ্ধে তিনি বারবারই সোচ্চার হয়েছেন। যখনই কেউ ভুল করেছেন, যখনই কোনো দেশের সার্বভৌমত্বের প্রতি নজরে এসেছে, আঘাত এসেছে, তখনই কিন্তু ওসমান হাদি এই জুলাই আন্দোলনের পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র হয়ে তিনি কিন্তু বারবারই সেই জানানগুলো দিয়েছেন এবং বলেছেন বাংলাদেশের স্বার্থে আপোষহীন থেকে তিনি লড়তে চান। সবশেষ তিনি যখন নির্বাচনের ঘোষণা দিলেন তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকা আসন থেকে তিনি লড়বেন, তারপরেও কিন্তু সেই আসনে যখন তিনি নির্বাচনের প্রচারণা চালিয়েছেন, সেই নির্বাচনের প্রচারণাও আমরা দেখেছি সাধারণ মানুষ কীভাবে আসলে এই ওসমান হাদিকে গ্রহণ করেছেন। মানুষ তার হাতে 10 থেকে 20, 5, 50, 100 টাকা, 1000 টাকার নোটও তাকে দিয়েছেন, 50,000 টাকার বান্ডিলও তার
পকেটে ঢুকে দিয়েছেন। অর্থাৎ যত দিন নির্বাচনের দিন ঘনিয়ে আসছিল ততই কিন্তু তার জনপ্রিয়তা বাড়ছিল এবং সেই জনপ্রিয়তার জায়গা থেকে তার গ্রহণযোগ্যতা একদিকে যেমন তার নিজ আসনে ছড়িয়ে পড়ছিল, সেই সঙ্গে কিন্তু সারা বাংলাদেশের মানুষের হৃদয়ে এই ওসমান হাদি ইনসাফের কথা বলে এই তার নীতি নৈতিকতা, তার সত্যবাদিতা, তার নিয়মাবর্তিতা এবং মানুষের প্রতি তার যে ভালোবাসা, সে ভালোবাসার জায়গা থেকে কিন্তু তিনি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। বিশেষ করে তার শত্রু যারা ছিলেন তারাও কিন্তু তাদেরও কিন্তু তিনি সহমর্মিতা দেখিয়েছেন, তাদেরও তিনি ইনসাফের কথা বলেছেন, ইনসাফের সুরে হাঁটতে বলেছেন এবং তার দায়িত্বের জায়গা থেকে তিনি তার সহকর্মী তার সঙ্গে যারা লড়াই করেছেন, বিশেষ করে জুলাই যোদ্ধা যারা, তাদের প্রতি কিন্তু তিনি অতুলনীয় ভালোবাসা প্রদর্শন করেছেন তার জীবদ্দশায়। সেই সঙ্গে একটু যদি আমরা ওসমান হাদির ব্যক্তিগত বিষয় যদি জানতে চাই, ওসমান হাদি 1994 সালে 30 জুন ঝালকাঠির জেলার নলছটি উপজেলায় জন্মগ্রহণ করেছিলেন। তার বাবা কিন্তু একজন মাদ্রাসা শিক্ষক এবং ইমামতি করতেন। 6 ভাই বোনের মধ্যে এই ওসমান হাদি ছিলেন সবার ছোট এবং সবার আদরে। ওসমান হাদি যখন এই ইনকিলাব মঞ্চের মুখপাত্র হয়েছেন তখন তার আগে কিন্তু তিনি শিক্ষকতা পেশায় জড়িত ছিলেন এবং ছোট ছোট কালচারাল যে বিষয়গুলো ছিল সেগুলোতে ওসমান হাদি ব্যাপক সুনাম অর্জন করেছেন এবং সেই সঙ্গে যেহেতু পরিবারের ছোট ছিলেন তিনি সেই সবার আদরে ছিলেন। তবে তিনি যখন ইনকিলাব মঞ্চের মুখপাত্র হয়েছেন তখন কিন্তু তিনি তার পরিবারকে সময় দিতে পারেননি, কারণ তিনি দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে এগিয়ে আসার চেষ্টা করেছেন। অর্থাৎ তিনি যখন জনসংযোগে বের হতেন তার আমরা যেমনটি আসলে ওসমান হাদি আক্ষেপ করে বলেছিলেন যে তার একটি সন্তান রয়েছে 10 মাসের, সেই সন্তানকেও তিনি দেখতে পেতেন না। যখন তিনি বাসায় যেতেন তার স্ত্রী কিন্তু নরম সুরে বলতেন যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র এসেছে। এই কথাগুলো কিন্তু ওসমান হাদি অকপটে বলতেন এবং তিনি বলতেন যে তিনি আসলে সাধারণ মানুষের সাথে কাজ করতে চান, তার পরিবার, তার আপনজনদের ঊর্ধ্বে দেশের মানুষ এবং সার্বভৌমত্ব, স্বাধীনতা। এবং নতুন করে যখন জুলাই আন্দোলন হয়েছে, জুলাই আন্দোলন পরবর্তী সময়ে জুলাই আন্দোলন যেমন তিনি একটি স্টান্ট ছিলেন, জুলাই আন্দোলন ওসমান হাদি যেমন একটি যদি বলতে চাই যে তার স্লোগানে হাজারো মানুষ কণ্ঠ মিলিয়েছে। সেই স্লোগানের পরবর্তী সময় যখন ওসমান হাদি কথা বলেছেন, যখন তিনি সার্বভৌমত্বের কথা বলেছেন, ইনসাফের কথা বলেছেন, তখন কিন্তু ওসমান হাদিকে মানুষ আদরে গ্রহণ করেছেন। অর্থাৎ তিনি নিজের স্বার্থকে ত্যাগ করে সাধারণ মানুষের জন্য, দেশের জন্য, দেশের মানচিত্রের জন্য লড়াই করেছেন। বিশেষ করে ভারতীয় আগ্রাসন অর্থাৎ বহির্বিশ্বের যে আগ্রাসন, বাংলাদেশের প্রতি আধিপত্য, সেই আধিপত্যের প্রতি তিনি বারবারই আঙ্গুল তুলেছেন এবং কঠোর ভাষায় তিনি বলেছেন। অর্থাৎ এই ওসমান হাদিকে থামিয়ে দেওয়ার যে পরিকল্পনা ছিল, তবে সাধারণ মানুষ, আমরা এখানে যারা বিক্ষুব্ধ জনতা রয়েছে শাহবাগ এবং অন্যান্য স্থানে যখন আমরা কথা বলছিলাম সাধারণ মানুষের মধ্যে, তারা বলছেন যে একজন ওসমান হাদিকে মেরে ফেলে এই ওসমান হাদির ইনসাফের যে সংগ্রাম ছিল সেই সংগ্রামকে থামিয়ে দেওয়া যাবে না। আজকে যারা এই আন্দোলন করছে, যারা ওসমান হাদির জন্য লড়ছেন, রাজপথে নেমে এসেছেন এই মধ্যরাতে, রাত পেরিয়ে ভোরের দিকে এগিয়ে যাচ্ছে, প্রহর যেন আরও বড় হচ্ছে, সেই প্রহরকে উপেক্ষা করেই কিন্তু তারা বলছেন যতক্ষণ পর্যন্ত না ওসমান হাদির এই হত্যার বিচার হচ্ছে ততক্ষণ পর্যন্ত রাজপথ তারা ছাড়তে চান না। তারা বলছেন যে ওসমান হাদির প্রতি যে নির্মম গুলি চালানো হয়েছে, যারা এই গুলি চালিয়েছে তাদেরকে ভারত আশ্রয় দিয়েছে। সেই সঙ্গে কিন্তু গত কয়েকদিন ধরে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে আবারও সোচ্চার হয়েছে মানুষ। বিশেষ করে সকল রাজনৈতিক দল এক ছাতার নিচে এসে সকল ছাত্র সংগঠন, সমমনা সংগঠনগুলো, সংস্থাগুলো তারা এক ছাতার নিচে এসে শহীদ মিনারে কিন্তু ওসমান হাদির বিচারের দাবিতে তারা আন্দোলন করছেন। সেই সঙ্গে ভারতীয় আগ্রাসন, ফেসিবাদী যে আগ্রাসন, আধিপত্য, সেই আধিপত্য যেন চলে যায় সেই বিষয়ে কিন্তু কথা বলেছেন এবং সেই ক্ষোভের জায়গা থেকে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে আজকে দেশ জুড়ে। বিশেষ করে যদি বলতে চাই, কারওয়ান বাজারে 2টি গণমাধ্যমের ওপর কিন্তু বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে, ভাঙচুর চালানো হয়েছে, অগ্নিসংযোগ হয়েছে। তবে এই সব কিছুকে পাশ করে যখন আমরা এই সাধারণ মানুষদের সঙ্গে কথা বলছি, তারা বলছেন যে ওসমান হাদি একজনই, সেই ওসমান হাদিকে আদর্শ মেনেই তারা আগামীতে হাজার ওসমান হাদি হয়ে উঠবেন, ইনসাফের পথে হাঁটবেন। যখনই দেখবেন বাংলাদেশের মানচিত্রের প্রতি আঘাত আসছে, যখনই সার্বভৌমত্বের প্রতি আঘাত আসছে, সেই জায়গায় কিন্তু ওসমান হাদির আদর্শকে ধারণ করে সেখানে ঢাল হয়ে দাঁড়াতে চাই এই ছাত্র জনতা, এই বিক্ষুব্ধ জনতা। আমরা আরেকটু যদি জানাতে চাই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুরো বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। যেহেতু ওসমান হাদিকে আগামী আনা হবে, অর্থাৎ 19 ডিসেম্বর আনা হবে এবং সেদিনই জুমার নামাজের পরে, শুক্রবার জুমার নামাজের পরেই কিন্তু ওসমান হাদির
ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে মানিক মে এভিনিউতে। অর্থাৎ এই ছাত্র জনতা যারা বলছে, এখানে যারা রয়েছেন বিক্ষুব্ধ জনতা, তারা বলছেন যে ওসমান হাদির এই জানাজায় লাখো মানুষ, কোটি মানুষ অংশগ্রহণ করতে পারে, সেই ভালোবাসা সম্মানের জায়গায় ওসমান হাদি পৌঁছে গিয়েছিলেন।